হ্যালো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেল রেজিস্ট্রি ও ল্যান্ড সেবা প্রতিষ্ঠানের চ্যানেলটি দ্বারা এই মুহূর্তে দেখতেছেন, শুনতেছেন, যে যেখান থেকে জয়েন হয়েছেন সবার প্রতি আমার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন রইল। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ 2 তারিখ শনিবার দিন। আমি আজকে আপনাদের সামনে এই রেজিস্ট্রি ও ভূমি আইন প্রতিষ্ঠান থেকে যে টপিকস নিয়ে হাজির হয়েছি, সেই টপিক্সের প্রধান শিরোনাম হচ্ছে দাগ নম্বর দিয়ে, খতিয়ান নম্বর দিয়ে কিভাবে আপনার জমি মালিকানা বের করবেন, এর উপরে আজকের আলোচনা। আমাদের অনেকের একখণ্ড জমি রয়েছে, অনেকের অনেক সম্পদ রয়েছে, যেগুলো মধ্যে দীর্ঘদিন ভোগদল করে আসতেছেন, কিন্তু আপনার কাছে উক্ত একখণ্ড জমির খতিয়ান নাম্বারও নেই, দাগ নম্বরও নেই, শুধু জমি ভোগদল করে থাকেন। আপনি যখন বিক্রি করতে যান বা জমিটি বিভিন্ন কাজে কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে আপনি শুধু জমি রয়েছে, কিন্তু আপনার উক্ত জমির খতিয়ান দাগ নেই। তাহলে আপনাকে কিভাবে সহজে এই জমিটির দাগ খতিয়ান বের করে সঠিক মালিকানা বের করবেন, এর সহজ উপায় জানতে আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবসময় থাকুন, শেয়ার করবেন দয়া করে, এবং সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নের উত্তর সাথে সাথে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। যদি আপনার কাছে দাগ নম্বরও না থাকে, তাহলে উক্ত দাগ নম্বর পাওয়ার জন্য একজন সার্ভেয়ারের নিকট শরণাপন্ন হলে উক্ত মৌজার কত নম্বর শীট এর দাগে অন্তর্ভুক্ত, সেই শীটে আপনি সার্ভেয়ারকে সরজমিনে নিয়ে গেলে আপনার জমি দেখে নির্দিষ্টভাবে, যদি সাবেক দাগ আপনার প্রয়োজন হয় অথবা হাল দাগ যদি প্রয়োজন হয়, সেই মোতাবেকে একটি নকশার মাধ্যমে আপনি জমির দাগ নম্বর বের করতে পারবেন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে বর্তমান ল্যান্ড গভর্নমেন্ট ওয়েবসাইটে ই খতিয়ানে অ্যাপসে সার্চ দিলে সেখানে লেখা আছে সার্ভে খতিয়ান। এই সার্ভে খতিয়ানে
আপনি ক্লিক করলে, ভিজিট করলে উক্ত আপনার সেখানে 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 আপনি সিলেক্ট করতে হবে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, জেল নম্বর, খতিয়ান নম্বর। যদি আপনার খতিয়ান নাম্বার জানা থাকে সেক্ষেত্রে খতিয়ান নাম্বার অপশনে প্রয়োগ করলে আপনি মালিকানা পেয়ে যাবেন। যদি মালিকানার নাম জানা না থাকে উক্ত সাবেক অথবা হালদার অপশনে খতিয়ানের অপশনে নিচে লেখা থাকে অধিকরণ বা অধিক তদন্ত বা অধিকরণ খুঁজুন। এই অপশনে আপনি ক্লিক করলে বা ভিজিট করলে সেখানে লেখা থাকবে মালিকের নাম, দাগ নম্বর। আপনার মালিকের নাম জানা নেই সেক্ষেত্রে আপনি দাগ নম্বর বসিয়ে দিবেন। দিলে সার্চ দিলে আপনার সঠিক মালিকের নাম চলে আসবে, সেই সাথে খতিয়ান নাম্বার চলে আসবে এবং জমির দাগ, পরিমাণ, মালিকের নাম, মৌজা বিস্তারিত আপনার অনলাইনে আপনি দেখতে পারবেন। যদি আপনি অনলাইন কপি নেন তাহলে অনলাইন কপিতে ক্লিক করলে আপনার তথ্য সঠিক প্রদান করলে মাত্র 100 টাকা দিয়ে উক্ত খতিয়ান অনলাইন থেকে আপনি তুলতে পারবেন। ইহা আপনার সার্ভে কাজ সহ যাবতীয় প্রাথমিক কাজগুলো করা সহজ হবে এবং এইভাবে যদি আপনার সরকারি কোনো কাজে, কোর্টে বা রেজিস্ট্রি কাজে প্রয়োজন হয় আপনি জেলা প্রশাসক কার্যালয়ে ই তথ্য সেবা কেন্দ্রে অনলাইনে আবেদন করলে 100 টাকা ফির মাধ্যমে আপনি জাবেদা কপি পেতে পারেন। সেই সাথে এইভাবেই আপনি সিএস, এমআরআর, আরএস, বিআরএস, পেটি খতিয়ান, দিয়ারা খতিয়ান এভাবেই অনলাইনে খতিয়ান বের করা যায় সহজ উপায়ে এবং দাগ নম্বর দিয়ে, নকশা দিয়ে, সাবেক এবং হাল নকশা দিয়ে আপনি সাবেক দাগ, হাল দাগ বের করতে পারবেন। খতিয়ান না থাকার ক্ষেত্রে বা দাগ নম্বর আপনার কাছে না থাকার কারণে চিন্তিত রয়েছেন, আমার এই ভিডিওটি দেখলে প্রাথমিক তথ্যগুলো পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার সাথে সাথে অবশ্যই আপনি উপকৃত হইবেন। আজকের এই টপিকস দাগ নম্বর ও খতিয়ান নম্বর দিয়ে মালিকানা সহজ উপায়ে খোঁজার পদ্ধতি। আজকে এই বিষয়ে আলোচনা করলাম, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং আমার সাথে থাকবেন সবসময়। সবার সুস্থ ও দীর্ঘ আয়ু কামনা করে আজকের এই বিষয়ে আলোচনা সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।